চতুর্থ প্রকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, ও বাবা গো, 4 নাম্বার যে মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়ার কারণ কি? নবী আমার জানায়া দিল, ও কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ওই মহিলা ইসলামের বিধি-বিধান মানার ক্ষেত্রে, ইসলামের বিধি-বিধান মানার ক্ষেত্রে ওই মহিলা অলসতা করত। কেমন অলসতা করত? তাদের যখন হায়েজ হইত, তাদের যখন নেফাস হইত, যখন তাদের ইস্তেহাজা হইত, প্রত্যেক মাসের মধ্যে মহিলারা যখন সুস্থ হইত গো, সুস্থ হওয়ার পর ওই মহিলা গোসল করতে একটু লেট করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিল, যখন তোমরা পবিত্র হইবা, হায়েজ নেফাস থেকে মুক্ত হইবা, সাথে সাথে গোসল করিয়া যাই নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতাদের দল, তাকাইয়া দেখ, আমার এই বান্দি অসুস্থ থাকার কারণে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত আমার ইবাদত করতে পারে নাই। আজকে সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ইবাদত করার জন্য যাই নামাজের মুসাল্লা বিছাইয়া বসে গেছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, এই মহিলা যেমনি ভাবে সুস্থ হওয়ার পর আমি আল্লাহ ঘোষণা করলো, কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে আমি রব বলবো না, আমি ওই মহিলাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব। এর বিপরীতে যে মহিলা হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়ার পর যদি গোসল না করিয়া অলসতা করে গো, ওই মহিলাকে 4th নাম্বার জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। শাস্তিগুলো কেমন? যখন জিজ্ঞেস করলো, ফাতেমা বলল, ও আব্বা জান, 4 নাম্বার মহিলাকে যে শাস্তি দিবে, শাস্তিটা কেমন হবে যদি একটু জানাইয়া দিতেন। রাসূল আমার বলল, ও ফাতেমা রে, ওই মহিলার হাতগুলা মাথার সাথে বাঁধা হবে এবং পাগুলা বুকের সাথে বাঁধা হবে। বুকের সাথে বাঁধার পর ওই মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। একটা পোটলা বানাইয়া জাহান্নামের উপর ঝুলিয়ে রাখা হবে। ফাতেমা বলল,